দেখুন, রাজকুমার মহানামা একজন তেজস্বী পুরুষ। অনেক নারী তাকে নিয়ে স্বপ্ন দেখে। একটা ভবিষ্যৎবাণীর কথা শুনেছেন তো? রাজকুমার রাজা হচ্ছেন। রাজা? আচ্ছা, আপনি বলুন তো, রাজকুমারের মধ্যে রাজা হওয়ার কোনো গুণ আছে? তিনি কি সত্যি যোগ্য? সব দিক থেকে বিচার বিবেচনা করে দেখলে একমাত্র রাজৌদির মধ্যে রাজ্য শাসন করার সমস্ত গুণ আছে। বাহ, বেশ বেশ। আপনাদের তো আর জ্যোতিষের প্রয়োজন নেই। ক্ষমা করবেন রাজুদি, হঠাৎ হাত থেকে পড়ে গেল। হ্যাঁ, তা তো পড়বেই। কবে কোন কাজটা তুমি যত্ন নিয়ে করেছো? সব কাজে অবহেলা, অযত্ন, কোনো কাজে লক্ষ্মীশ্রী নেই। মাকে এরম ভাবে বলো না পিসি। তুমি তো জানো মায়ের মন খারাপ। ঐশিকা, এই প্রাসাদে আর কাউকে মন খারাপ করে থাকতে হবে না। আমার হাত থেকে আজ সিঁদুরের কৌটো পড়ে গেছে রাজিমা। আমার আমার ভীষণ ভয় করছে। এই মুহূর্তে মহারাজ রাজপ্রাসাদে নেই, বিদেশে কোথায় আছেন কে জানে। ওনার যদি কোনো বিপদ হয়। বারবার প্রাসাদে এত বিপদ আপদ আসছে, তাও তোমার কোনো শিক্ষা হয়নি? আমি তো দেখছি প্রাসাদের সমস্ত অমঙ্গলের দায়িত্ব তুমি একাই নিয়ে ফেলেছো। তোমারও কিন্তু একটা ভুল হয়েছে। ভুল তো বটেই, এ বিষয়ে তুমি নিশ্চয়ই অবগত। ঐশিকা এই পরিবারের বধূ, রাজবধূ। সে সম্মানে, অধিকারে তোমার চেয়ে যে অনেকটা এগিয়ে। তার সঙ্গে প্রাপ্য সম্মান দিয়ে কথা বলতে হবে তো। কিন্তু আমি তো দেখছি বাবার জন্য সব রকম অমঙ্গলের লক্ষণ দেখা দিয়েছে। আমি শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছি, বাবার যেন কোনো ক্ষতি না হয়। রাজিমা, মহারাজ উপদেশ্য সিংহলের যে অঞ্চল দিয়ে অতিক্রম করছিলেন, সেখানে কেউ তার প্রতি বল্লম নিক্ষেপ করেছেন, আর তাতে মহারাজ গুরুতরভাবে আহত। বাবা! আর যদি এই প্রাসাদে কোনো অঘটন ঘটে, তাহলে ঐশিকাকে কিভাবে তাড়াতে হয় সেটা আমি দেখাবো। ক্ষমা করবেন রাজুদি, এবার বোধহয় এরকম কিছু চেষ্টা করে খুব একটা লাভ হবে না। কারণ এতদিন আপনি ছিলেন এই প্রাসাদের জ্যেষ্ঠতমা। কিন্তু এখন যে পরিস্থিতিটা একটু বদলে গেছে, এই মুহূর্তে আমাদের এই প্রাসাদের জ্যেষ্ঠতমা হলেন আমাদের রাজিমা। এখন থেকে যে সব সিদ্ধান্ত তিনিই নেবেন। সুতরাং এবার পরিস্থিতিটা বোধহয় আপনার একটু কঠিন হয়ে গেল। খানা খানা